যখন প্রথম ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল বাণিজ্য করতে, ব্যবসার সূত্রে এসে দিয়েছিল ইস্ট ইন্ডিয়া। মানে তার শিল্পদের বুড়ো আঙুল কেটে নেওয়া হয়েছিল। সেই যুগে প্রায় 200 বছর ইংরেজ শাসন করেছিলেন। সেই 200 বছরের 300 বছরের নেপোলিয়ানের আলেকজান্ডার ধ্বংস করে শ্রমিকদের আন্দোলনের সৈনিক হয়েছিলেন। তারপরে রুশ বিপ্লব, পূর্ব ইউরোপ যে লেলেন কাজের 8 ঘন্টার দাবিতে চিকাগো শহরে মার্কেটে লেনিনের নেতৃত্বে বলশেভিক দলের প্রচেষ্টায় সে দেশে রাজতন্ত্র কায়েম হয়েছিল, যেটা প্রজাতন্ত্র দিবস। আজকে যে ভারতবর্ষের এই যে 15 আগস্ট স্বাধীনতা দিবস আমরা পালন করে থাকি প্রতি বছরে না, 1 মে দিবস, শ্রমিক দিবস। এই পূর্ব ইউরোপের যে 1855-56 থেকে 1890 খ্রিস্টাব্দ পর্যন্ত যে জার্মান বিরুদ্ধে লাগাতার আন্দোলন করেছিলেন শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের আন্দোলন। তারপরে কার্ল মার্কস, লেনিন, স্টালিন, মাও জেদুং এরাই ধাপে ধাপে আজকের অগ্রসর হয়েছিলেন। যে কার্ল মার্কস দাস ক্যাপিটাল লিখেছিলেন, শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিতে আন্দোলন করেছিলেন। লেনিন আন্দোলন করেছিলেন, 20 লক্ষ শ্রমিক ধর্মঘট করেছিলেন। 1860 থেকে 1890 পর্যন্ত তার লাগাতার আন্দোলন করেছিলেন যে শ্রমিকদের কাজের 8 ঘন্টা সময় নির্ধারণ। একটা যুগ ছিল, যে যুগটাকে বলা হয় দাস যুগ, কৃতদাস যুগ। সেই যুগকে অতিবাহিত করে আজকে আমরা কাজের 8 ঘন্টা এই নিরেকে আজকে শ্রমিক যে ধর্মঘট করে, এটা হলো ন্যায়সঙ্গত গণ আন্দোলন। তাই এত অঞ্চলের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আহ্বান, কাজের 8 ঘন্টার দাবিতে যেমন আন্দোলন ছিল, সেই রকম আমাদের এই ভারতবর্ষের কৃষক আন্দোলন হয়েছিল। বিরসা মুন্ডা, যে সিধু কানু, বিরসা মুন্ডা ওই বিহারের ছোটনাগপুর থেকে শুরু করে সারা দক্ষিণ 24 পরগনা তে ভাগা আন্দোলন সংগঠিত করেছিলেন জমিদার প্রথার বিরুদ্ধে। সেই যুগে যখন আমাদের ভারতবর্ষের জমিদার প্রথার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলেন ওই বিরসা মুন্ডা, সিধু কানু। তারপরে এলো কৃষক আন্দোলন। কৃষক আন্দোলন, বিরাম জমি উদ্ধার, পতিত জমি উদ্ধার। সেই জমিগুলো গরিব মানুষদের বন্টন করা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে কৃষক আন্দোলন আরো জোরদার হয়েছিলেন। জমির মালিক বলছে ইকোনমিক 20 বিঘের ঊর্ধ্বে কারোর জমি থাকবে না। ইকোনমিক হলাম, ইকোনমিক হল 20 বিঘে সম্পত্তির মালিকগুলো একত্রিত চাষ করবে, আর সেই ফসল উৎপন্ন ফসল সমবায় ব্যাংক, স্টেট ব্যাংক, কালেক্টিভ ফার্মে, এই সব ফার্মে যাবে। তাদের জমি দেওয়া হলো, বা যারা জমি পেল না এরা খয়রাতি পাবে, খয়রাতি পাবে। আজকের যে বর্তমান আমাদের ভারতবর্ষের যে ভারতবর্ষের যে কৃষকদের একটা সমবায় ব্যাংক, স্টেট ফার্ম ও কালেক্টিভ ফার্ম আছে, সেই ফার্মের মধ্যে দিয়ে সার, ওষুধ ও ট্রাক্টর মিলবে। আজকে এই পুঁজি খাটাচ্ছে সুদখোরেরা আমাদের সাধারণ গরিব মানুষদের, যারা জমি পায়নি তাদেরকে খয়রাতি দেওয়ার কথা। কেন সব মানুষকে আর জমি দেওয়া যাবে না? তাই যারা জমি পাবে না তারা ওই সমবায় ব্যাংক থেকে ওরা লোন পাবে। তাহলে আজকে বর্তমান এই ব্যাংকগুলো কি করছে না, সুদে টাকা খাটাচ্ছে, গরিব মানুষদের দেওয়ার নাম করে টাকাগুলো সুদে খাটাচ্ছে। আর একদিকে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা এরা
টাকার পাড় জমেছে, আর এইদিকে মানুষ অনাহারে, অশিক্ষায়, জামা কাপড়ের অভাবে আজকে সাধারণ মানুষ ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে। যেমন একদিন এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতবর্ষে ছিল বাণিজ্য করতে, সেই বাণিজ্য করতে এসে প্রথম তাঁত শিল্পদের বুড়া উল কেটে নেওয়া হয়েছিল। বিশ্ব বাজারে তাঁত শিল্পর একটা বিশাল চাহিদা ছিল। সেই চাহিদা মারার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন বাণিজ্য করতে আসে, তাঁত শিল্প বেশিরভাগ মুসলিম সম্প্রদায় ওই জামা কাপড় এরা তৈরি করে। তাই ভারতবর্ষে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, মারাঠি সব ধর্মের মানুষ এই ভারতবর্ষে বাস করছে। তাই এই যে বর্তমান ক্ষয়িষ্ণু পুঁজিবাদ, তাই বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল গুর্জর অসম নিয়ন্ত্রণ করে। আজকে শিক্ষার হাল কোথায় নিয়ে যাচ্ছে? সংকোচন করছে, সংকোচন করছে, শিক্ষাকে মারছে, বলছে আর্যরা কেন শিক্ষা গ্রহণ করবে, এরা মনিবের বাড়ি সব সময় কাজ করবে। আর একটা সময় ছিল কাজ না করতে পারে এই দাসীদের বেঁচে কেন হতো, যেটা এখন পরিযায়ী শ্রমিক। তাই এই যে গত কয়েক বছর আগে করমণ্ডল এক্সপ্রেসের সঙ্গে মাল গাড়ি ধাক্কা, পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে রাজ্যে তারা বিভিন্ন ফার্মে কাজ করতে যায়। ফার্মে মানে বুঝাতো মানে চিংড়ির ভেড়ি, মাছের ভেড়িতে তারা কাজ করতে যান। ওই ফেরার পথে করমণ্ডলে মাল গাড়ি ধাক্কা। তাই এত অঞ্চলের সমস্ত স্তরের শুভমন্ত্রী সম্পন্ন মানবিকতা আমার যে বিরসা মুন্ডা, সিধু কানুর আজকের স্মরণের সবাই সামিল হচ্ছেন দলে দলে। আর একদিকে কৃষক আন্দোলন, ছাত্র আন্দোলন জয়যুক্ত। যে ভারতবর্ষের শিক্ষামন্ত্রী যে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলো আজকে, এটা ছাত্র যুবকদের জয়, জনগণের জয়। এই জনগণের জয়কে অভিনন্দন জানানো হচ্ছে। সারা ভারত ডিওয়াইও ডিএসওর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছেন। লাগাতার তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। 1959 সালে খাদ্য দাবিতে যেমন আন্দোলন হয়েছিল, সেই সময় আমাদের পশ্চিম বাংলা মুখ্যমন্ত্রী ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়। সেই সময় সুবোধ ব্যানার্জি ছিলেন শ্রমমন্ত্রী। তার দপ্তর থেকে ঘোষণা করেছিলেন ন্যায়সঙ্গত গণ আন্দোলনের পুলিশ হস্তক্ষেপ চলবে না। তাই সেই দিন ওই খাদ্য আন্দোলন 1959 সালে খাদ্য আন্দোলনের হয়েছিল। সেই আন্দোলনের সিদ্ধার্থ শঙ্কর রায় বর্বর গুলি করে প্রায় 300 জনকে ছাত্র